প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। অবশেষে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক। মহিলা সমর্থকদের নিয়ে গিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে 3 ট্রাক আবর্জনা ফেলে আটক এএপি এরই সাংসদ। মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন। মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। পাল্টা খেলা শুরু, ভারতকে চোখ দেখানোর মাসুল দিতে হবে বাংলাদেশকে। সংকটে হাজারো মানুষ। ক্লাসরুমে বিয়ের আসর, তদন্তে অধ্যাপিকার পর্দা ফাঁস। দিল্লির ভোটের আগে জোর ধাক্কা কেজরির, একসঙ্গে ইস্তফা 7 আপ বিধায়কের। বড় খবর, ফের চলল গুলি, নৈহাটিতে তৃণমূল কর্মী খুন, অগ্নিগর্ভ পরিস্থিতি। সোনিয়া গান্ধীর বিতর্কিত মন্তব্য রাষ্ট্রপতিকে, রে রে করে উঠল বিজেপি, পরিস্থিতি সামাল দিতে ময়দানে প্রিয়াঙ্কা। আরজিকর দুর্নীতি মামলায় নতুন মোড়, চার্জ ফ্রেমে বিলম্বের আবেদন হাইকোর্টে। মহিলাদের জন্য বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় ঘোষণা মমতার। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিষেক। নতুন বছরের সূচনাতেই ক্যালেন্ডার বিতরণ নিয়ে বিতর্কে তৃণমূল কংগ্রেস। এই ক্যালেন্ডার বিতরণ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর থেকেই। বিষয়টি নিয়ে দলের অন্দরে নানা আলোচনা চলছিল। অবশেষে নিয়ে মুখ খুললেন অভিষেক। তিনি জানান, বিশেষভাবে একটি ক্যালেন্ডার ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটি দলের মাধ্যমে বিতরণ করা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি তিনি পছন্দ করেননি এবং তা ব্যবহার করতে নিষেধ করেছেন। অভিষেক স্পষ্টভাবে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে কোনো বিরোধ নেই। এই বক্তব্যের মাধ্যমে অভিষেক বিতর্কে ইতি টানার চেষ্টা করলেও রাজনৈতিক মহলে আলোচনা জারি রয়েছে। মহিলা সমর্থকদের নিয়ে গিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে 3 ট্রাক আবর্জনা ফেলে আটক এএপি এরই সাংসদ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে মিনি ট্রাক ভর্তি আবর্জনা ফেলার অভিযোগে আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য স্বাতী মালিওয়ালকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার বিকালে দিল্লির বিকাশপুরী এলাকায় যান মালিওয়াল, যেখানে আবর্জনার স্তূপের কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য সংকটে পড়েছেন বলে তিনি দাবি করেন। এরপর তিনি তার সমর্থকদের নিয়ে সেই আবর্জনা কেজরিওয়ালের বাড়ির সামনে ফেলে দেন। তার সঙ্গে শতাধিক মহিলা সমর্থকও ছিলেন। মালিওয়ালকে সেখান থেকে সরিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় এবং 188 নম্বর ধারায় এফআইআর রুজু করা হয়। মুক্তির পর তিনি বলেন, কেজরিওয়াল সরকার দিল্লির পরিবেশের কোনো উন্নতি করেনি, ফলে শহর এখন বিশাল আবর্জনার ক্ষেত্র হয়ে গেছে। মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন। মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সরস্বতী পুজো আটকানোর অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলী পুজো বন্ধ করতে ছাত্রীদের ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন। এই নিয়ে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হলেও পড়ুয়ারা পুলিশের উপর ভরসা না রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত কলেজে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন এবং সরস্বতী পুজোর অনুমতি দেন। আদালত জানিয়েছে, বহিরাগতদের প্রবেশ আটকাতে হবে এবং তাদের তৈরি অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলতে হবে। লালবাজারের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে, যার ভিডিওগ্রাফি করে আদালতে জমা দিতে হবে। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন। মুখ্যমন্ত্রীর পড়াশোনা করা কলেজেই এমন ঘটনার অভিযোগ ওঠায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাল্টা খেলা শুরু, ভারতকে চোখ দেখানোর মাসুল দিতে হবে বাংলাদেশকে। সংকটে হাজারো মানুষ, ট্রাম্প প্রশাসনের সহায়তা বন্ধ, সংকটে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর বাংলাদেশকে দেওয়া শত শত কোটি টাকার সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বাংলাদেশে যে তহবিল সরবরাহ করত তা হঠাৎ বন্ধ হওয়ায় হাজার হাজার কর্মী সংকটে পড়েছেন। স্বাস্থ্য, কৃষি ও সুশাসন সহ বিভিন্ন খাতে প্রতি বছর $20 কোটি সহায়তা পেত বাংলাদেশ। 2023 সালে 49 কোটি ও $55 কোটি সহায়তা দেওয়া হয়েছিল। এখন সেই সহায়তা বন্ধ হওয়ায় চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকটের জন্য বরাদ্দ $2.5 বিলিয়ন সহায়তা বন্ধ হলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও নিরাপত্তার অভাব হলে
অস্থিরতা আরও বাড়তে পারে। ক্লাসরুমে বিয়ের আসর, তদন্তে অধ্যাপিকার পর্দা ফাঁস। মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের আসর বসানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এক অধ্যাপিকার তত্ত্বাবধানে এক ছাত্র বিভাগের প্রধানকে সিঁদুর পরানোর এবং মালা বদল থেকে 7 পাকে ঘোরা সবই সম্পন্ন হয়। ছবি ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় এবং বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্ত কমিটি তাদের রিপোর্টে অধ্যাপিকার নাটকের দাবি সম্পূর্ণ খারিজ করে জানিয়েছে এটি মজার নামে নোংরামি। রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কাছে জমা পড়েছে এবং রাজভবনেও পাঠানো হয়েছে। এ বিষয়ে অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে কোনো অফিসিয়াল তথ্য আসেনি, তাই মন্তব্য করব না। আপাতত তাকে ছুটিতেই থাকতে হবে বলে জানা গেছে। দিল্লির ভোটের আগে জোর ধাক্কা কেজরির, একসঙ্গে ইস্তফা 7 আপ বিধায়কের। দিল্লি বিধানসভা ভোটের 5 দিন আগে বড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। 31 জানুয়ারি 7 বিধায়ক একযোগে আম আদমি পার্টির প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন। এই 7 বিধায়ককে এবারের নির্বাচনে টিকিট দেওয়া হয়নি। তাদের মধ্যে মেহরৌলির বিধায়ক নরেশ যাদব, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মাহরলিয়া, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল, পালমের বিধায়ক ভবনা গৌর, আদর্শনগরের বিধায়ক পবন শর্মা এবং বীজবাসনের বিধায়ক BS জুন রয়েছেন। তারা দলের নৈতিক স্খলনের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে তাদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জল্পনা সৃষ্টি করেছে। 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে 8 ফেব্রুয়ারি। বড় খবর, ফের চলল গুলি। নৈহাটিতে তৃণমূল কর্মী খুন, অগ্নিগর্ভ পরিস্থিতি। নৈহাটির গৌরীপুর এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে দুষ্কৃতীরা পথরোধ করে ইট দিয়ে থেতলে ও গুলি চালিয়ে তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড ঘিরে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছায়। তৃণমূল এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করে, তবে অর্জুনের দাবি এটি এলাকা দখলের লড়াই, যেখানে দুপক্ষই তৃণমূল কর্মী। সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। গৌরীপুরে কানাই সাউয়ের বাড়ি, বিকাশ কুমার সিং এর অনুষ্ঠান বাড়ি ও অর্জুন সিং এর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। গরিফার সিং ভবনেও ভাঙচুর চালানো হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সোনিয়া গান্ধীর বিতর্কিত মন্তব্য রাষ্ট্রপতিকে, রে রে করে উঠল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে ময়দানে প্রিয়াঙ্কা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার মা সোনিয়া গান্ধীর সমর্থনে মুখ খুলেছেন। বাজেট অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর সোনিয়া গান্ধী তার ছেলে রাহুলকে বলেছিলেন, রাষ্ট্রপতি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি কম কথা বলতে পারছেন। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। বিজেপি সাংসদরা এই মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং সোনিয়াকে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমার মা কোনো অসম্মান করেননি, রাষ্ট্রপতির প্রতি পূর্ণ সম্মান রয়েছে। মিডিয়া বিষয়টি ঘুরিয়ে দেখাচ্ছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও তার মা উভয়ে সম্মানিত ব্যক্তি এবং তাদের অভিজ্ঞতার সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ভবনও সোনিয়ার মন্তব্যের বিরোধিতা করেছে। আরজি কর দুর্নীতি মামলায় নতুন মোড়, চার্জ ফ্রেমে বিলম্বের আবেদন হাইকোর্টে। আরজি কর মেডিকেল কলেজ দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম প্রক্রিয়া শুরু হতেই টেনশনে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও আশিস পান্ডেরা। দ্রুত বিচার শুরু হওয়া আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। 10,000 পাতার চার্জশিট বিশ্লেষণের সময় চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মামলার গতি স্লথ করার চেষ্টা হচ্ছে। তিনি নির্দেশ দেন নিম্ন আদালতে গিয়ে তাদের বক্তব্য পেশ করতে। উল্লেখ্য, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পায়। চার্জশিট জমা পড়ার পরও বিচার শুরু না হওয়ায় রাজ্যের অনুমতির ভিত্তিতে দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দেন বিচারপতি। এবার সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। মহিলাদের জন্য বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা বড় ঘোষণা মমতার। বাজেট বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। চলতি বছরের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসিক 1000 টাকা, তা 1200 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে বলে জল্পনা চলছে। গত বছর এই প্রকল্পের জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ ছিল,
যা এবার 15,000 কোটি টাকা ছাড়াতে পারে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা প্রকল্পের সুবিধা বাড়ানো হতে পারে। এছাড়া কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপে রাজ্যের মহিলারা আরও বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।